সম্পর্কে খুব সুন্দর আলোচনা করেছেন। আমি আর ওই দিকে গেলাম না। আসলে কেন আমরা ঈদে মিলাদুন নবী করব, কেন আমরা ঈদে মাসিহ নবী পালন করব? আমার বাবার ভাইয়া বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। এ আমার বাবার ভাইরা বন্ধুরা গো, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তবে শর্ত একটাই রয়েছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা দুনিয়াতে আমার হাবিবকে ভালোবাসতে হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে নবীর ভালোবাসার মাধ্যমে। জোরকার ঠিক না বেটি? আরো জোর ঠিক না? এখন আমরা যদি নবীর প্রেমের আলোচনা করি, আমাদেরকে বলে শুধু নবীর আলোচনা করে আর কোনো কিছু নামাজ বলতে পারে না। বলে কি বলে না? আরো জোর বলে কি বলে না? আমার বাবারা, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, আপনি যাই কিছু বলেন, এগুলো হলো আপনার দুনিয়ার বন্দেগী। জোরকার ঠিক না বেটি? এগুলো হলো কি নামাজ, এগুলো আমল। জোরকার ঠিক না বেটি?
সুবহানাল্লাহ। কি বলেছেন? তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত নিজেকে পরিপূর্ণ ঈমানদার দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের দুনিয়ায় তোমাদের মা বাবা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন যা কিছু রয়েছে সকল কিছুর উপায় চাইতে অধিক পরিমাণ আমি রাসূলকে ভালো না বাসবে ততক্ষণ তোমরা নিজেকে পরিপূর্ণ ঈমানদার দাবি করতে পারো না। যখন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর প্রেম চাই কি চাই না? যখন আমরা নবীর প্রেম চাই কি চাই না? বন্ধুরা আমার, বাবার আমার, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় ৬৬০০ সম্ভবত ৩২ নম্বর হাদিস। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে নবী আমার একটা ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানিয়ে নাও, শুনিয়ে নাও, আমি নবীজি হযরতে আমি নবী আমার সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর হাত ধরা অবস্থায় ছিলাম। ইনদিন টাইমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে আমার দুনিয়াতে যা কিছু রয়েছে সকল কিছু চাইতে অধিক পরিমাণে ভালোবাসি। যখন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? আমার দুনিয়াতে মা বাবা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন যা কিছু রয়েছে সকল কিছু চাইতে আপনি নবীকে অধিক পরিমাণে ভালোবাসি। আমার নবী বলেছেন, না উমর, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারো। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমি কিভাবে পরিপূর্ণ ঈমানদার হতে পারবো? আপনি আমাকে একটু জানান করে দেন। এবার নবী আমার ডেকে বলেন, ও উমর, উমর, তুমি জানিয়ে নাও, শুনিয়ে নাও, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন তোমার ধন দৌলত টাকা পয়সা তোমার যা কিছু রয়েছে এবং কি তোমার নিজের জানের চাইতে অধিক পরিমাণ আমি রাসূলকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ওমর পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসতে হবে নিজের জানের চাইতে নাকি জানের আগে? নিজের জানের চাইতে। যখন দিকাবাতি যদি মনে করেন যে নবীর জন্য শহীদ হতে পারবেন না তাহলে আপনি কখনো ঈমানদার হতে পারবেন? নবীর জন্য শহীদ হতে হবে। সাহাবায়ে কেরাম নবীর জন্য কি না করেছে? যখন দিকাবাতি। বন্ধুরা আমার, বাবার আমার, আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম মদিনার কামলিওয়ালা নবীজি তিনি যখন হিজরতে যাওয়ার জন্য রওনা দিলেন, তিনি তখন গুহার মধ্যে প্রবেশ করলেন। সাথী ছিলেন আমার নবীর হিজরতের সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নবীর হিজরতের সাথী কে ছিলেন? আবু বকর। কে ছিলেন? আবু বকর। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি হুকুম দিলাম, আপনি হিজরতে যাবেন, আপনি মক্কা থেকে মদিনায় গমন করবেন। সুবহানাল্লাহ। নবী মক্কা থেকে কোথায় গমন করলেন? মদিনায়। ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। নামটা জোরে বলেন, কে ওয়াদা দিয়েছেন? আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন আর আপনার হিজরতের সাথী হবে আপনার আবু বকর। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবা আমার, গভীর মনোযোগ। যখন নবী হিজরত করতে করতে যখন গুহার মধ্যে প্রবেশ করলেন, ওই গুহাতে প্রবেশ করার পরে আবু
দিয়ে লক্ষ্য করবেন আমার নবীকে কেমন ভালোবেসেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই গুহাতে প্রবেশ করার পরে অনেকগুলো গুহার মধ্যে ছিদ্র ছিল, আর ওই ছিদ্রের মধ্যে অনেক বিষাক্ত সাপ ছিল। ওই বিষাক্ত সাপগুলো সেখানে অবস্থান করতেছিলেন। ওই সাপগুলো জানতেন আমার দয়াল নবী সেই গুহার মধ্যে যাবেন, সেই গুহার মধ্যে আরাম ফরমাইবেন। ওই সাপগুলো আগে থেকে জানতেন। এবার আমার নবী যখন হিজরতে রওনা দিয়ে যখন হেরার গুহায় চলে গেলেন, ওই গুহায় প্রবেশ করার পরে অনেকগুলো চিত্র ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি এই চিত্রগুলোতে যদি নবীজি ঠিক মতো না বসতে পারেন, সাপ যদি আমার নবীকে দংশন করেন, তাহলে আমার নবী কষ্ট পাবে। এই কথা চিন্তা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে পাত্রিকা দিয়ে ঘুরে ফেললেন। পাত্রিকা ঘুরে তিনি দাঁত দিয়ে কামড়িয়ে এই পাত্রিকাকে টুকরো করলেন। টুকরো করে সাপের সমস্ত গর্তের মধ্যে মুখটাকে বন্ধ করে দিলেন। মুখটাকে বন্ধ করে দিয়ে এবার আরেকটি মাত্র মুখ অবশিষ্ট ছিল, আর কোনো কিছু নাই যেটা দিয়ে রাখবে। এই মুখটাকে এমন ভাবে রয়েছে, একটা মুখ কিভাবে এটা দিয়ে ঢাকা দিবে। আবু বকরের কাছে কোনো কাপড় ছিল না, কোনো কিছু ছিল না। আমার বাবা ভাইরা বন্ধুরা, আবু বকর চিন্তা করলেন, যদি এই গর্ত দিয়ে যদি একটি সাপ বের হয়ে যায় আর আমার নবীকে যদি দংশন করে আমার নবী কষ্ট পাবে, আপনারা বলেন আমার নবীকে কি সাপ দংশন করতে পারবে? জরুর পারবে। আমার নবীকে শুধু মানুষ ভালোবাসে নাই, আসমানের চাঁদ পর্যন্ত ভালোবেসেছিলেন, গাছপালা তরুলতা ভালোবেসেছিলেন, আমার নবীকে ভালোবেসেছিলেন দুনিয়ার সমস্ত কুল কায়নাত মাখলুকাতের সবকিছু। বন্ধুরা আমার বলতেছিলাম আরেকটি মাত্র গর্ত অবশিষ্ট রয়েছে। এবার আমার নবী আমার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মুবারকের উপরে মাথা বুলন্দ দিয়ে তিনি বসে পড়লেন। তিনি বসে পড়ার পরে এবার আমার নবী সুন্দরভাবে আরাম ফরমাইতেছিলেন। আবু বকরের রানের উপরে আমার নবী সুন্দর করে আরাম ফরমাইতেছিলেন। আর একটি মাত্র অবশিষ্ট যে গর্তটা ছিল, ওই গর্তটা আবু বকরের পা দিয়ে বন্ধ করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকগুলো গর্ত ছিল বাবা, এই গর্তগুলো সকল গর্ত বন্ধ করে দিলেন। আর একটি মাত্র গর্ত অবশিষ্ট ছিল, কোনো কিছুই নাই যে গর্তটা বন্ধ করবে। এবার আবু বকর চিন্তা করলেন, যদি ওই গর্তটা বলে সাপ থাকে তাহলে আমার নবীকে দংশন করতে পারে না, এই গর্তটা খোলা রাখা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ের মুড়া দিয়া ওই লাস্ট যে গর্ত ছিল ওইটাকে বন্ধ করে দিলেন। এবার আমার নবী সুন্দরভাবে আরাম ফরমাইতেছিলেন। আর ওই গর্তের যে সাপটা রয়েছে, ওই সাপটা আগে থেকে জানতো যে আমার নবী হিজরতে এই গুহার মধ্যে প্রবেশ করে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবার আমার, এবার ওই সাপটা অনেক দিন আগ থেকে তিনি আমার নবীকে দেখবে, আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখবে। ওই সাপে ছিল আমার নবীর আকাঙ্ক্ষা, নবীকে দেখবে ছিল না। কখন নবী নূরানি চেহারা দেখে নাই, নবী জানে কত সুন্দর, নবীজির নূরানি চেহারা মোবারক দেখে নাই। ওই সাপের অনেক আকাঙ্ক্ষা ছিল, নবীকে একটি নজর নবীর নূরানি চেহারা দেখবে। ওই সাপ গর্ত থেকে বেরোতে না পেরে আবু বকরের পায়ের মধ্যে একটি দংশন করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর ব্যথা সহ্য করতে পারেন, বিষাক্ত সাপ কামড় দিয়েছেন, দংশন করেছেন। তিনি আর এই ব্যথা সহ্য করতে না পেরে শরীরটা বিষাক্ত হয়ে গিয়েছে, শরীরটা নির্বর্ণ হয়ে গিয়েছে। এবার আবু বকরের চোখ থেকে পানির ফোঁটাগুলো যখন পড়তেছিল আমার নবীর নূরানি চেহারা মোবারকের মধ্যে, এক একটি করে ফোঁটা আমার নবীর চেহারা মোবারকের মধ্যে পড়ে গেল। যখন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যথা তিনি সহ্য করতে না পেরে তিনার চোখ থেকে পানি
সবগুলো গর্ত আমি আবু বকর বন্ধ করে দিলাম। আর একটি মাত্র গর্ত অবশিষ্ট ছিল, সেটা বন্ধ করার কোনো কিছু ছিল না। আমি আবু বকরের পা দ্বারা সেই গর্তটাকে বন্ধ করে দিলাম। আর সেই গর্তের মধ্যে ছিল একটা সাপ, ওই সাপে আমাকে দংশন করেছে। আমি আর ব্যথা সহ্য করতে পারি না, আমি আর এই ব্যথা সহ্য করতে পারি না নবী। আমি এখন কি করব? আমি এই ব্যথা সহ্য করতে পারি না নবী। আমাকে কোলা বকর, তুমি টেনশন করিও না, চিন্তা করিও না। যেখানে রহমাতুল আলামিন রয়েছে সেখানে তুমি আবু বকরের কোনো টেনশন নাই। যেরকম সুবহানাল্লাহ। যেখানে আমার নবী রয়েছে সেখানে আবু বকর কোনো চিন্তা রয়েছে? কোনো চিন্তা রয়েছে? আমার নবী এবার থুতু মুবারক দিলেন, মুখ থেকে থুতু এনে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দমশনে থাকার মধ্যে যখন সে থুতু মুবারক দিয়ে দিলেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষ ব্যথা ভালো হয়ে গিয়েছে এবং তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। যখন সুবহানাল্লাহ। দেশের নবীর টাইমে সাপে পর্যন্ত দংশন করেছে, সেই সাপের বিষ আমার নবীর থুতু মুবারক দিয়ে ভালো হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ। বলেন আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গনবে থুতু দিয়া ভালো হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ। আপনারা জানেন না যে এতে সিদ্দিকের একটা গজব আছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপে দংশন করে তার নবীর থুতু মুবারক দ্বারা সেই বিষ আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। সবাই বলেন আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গনবের থুতু দিয়া ভালো হয়ে গেছে। আরে এই যুগে কি আর উজা বইত হে গরসিলনি, এই যুগে কি আর উজা বইত হে গরসিলনি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, এরকম একটা দয়াল নবী টোকাই হাইবানি, এরকম একটা মায়ার নবী টোকাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। জোরকর মারহাবা, আরো জোর মারহাবা। হুজুর চলে এসেছেন, আর আলোচনা দীর্ঘায়িত করার সময় নেই। আপনাদের এলাকার আমি, আপনারা আমাকে দেখেন এবং চিনেন এবং শুনেন। আমি আপনাদের কাছে বিদায় আরজ করব। আমি আমার বাগদাদের মুর্শিদ কাদের সামনে একটি নাত রাসূল, একটি নাত গাইতে চাই। আমি শুনে সুযোগ দাও। বাগদাদের মুর্শিদ কাদের সামনে সবাই শুনতে দিয়েছেন? বাগদাদের মুর্শিদ কাদের ভালোবাসেন আপনারা? সবাই ভালোবাসেন তো? তাহলে সেই বাগদাদের বাবার সামনে আমি একটা নাত গাইবো। আপনারা অবশ্যই এটা শুনবেন মনোযোগ দিয়ে, ঠিক আছে? বলেন শাহপুরের প্রেম বাগানে, শাহপুরের প্রেম বাগানে ফুটলো একটি নূরের ফুল, ফুটলো একটি নূরের ফুল। সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর। শাহপুরের প্রেম বাগানে, শাহপুরের প্রেম বাগানে ফুটলো একটি নূরের ফুল, ফুটলো একটি নূরের ফুল। সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর। মুর্শিদ আমার প্রেম বাগানে কত রঙের ভ্রমর আসে, মুর্শিদ আপনার প্রেম বাগানে কত রঙের ভ্রমর আসে। সেই ভ্রমরে জিকির করে, সেই ভ্রমরে জিকির করে আল্লাহ রাসূল। সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর। শাহপুরের প্রেম বাগানে, শাহপুরের প্রেম বাগানে ফুটলো একটি নূরের ফুল, ফুটলো একটি নূরের ফুল। সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছে দোয়া চেয়ে করে দিনে আরজ করছি।